This beautiful Buddhist temple is a must-see in Colombo. With its mix of architectural styles and peaceful atmosphere, it's a great place to explore and learn about Sri Lankan culture. So, let's get started with me. বৃষ্টি বরাবরই ভীষণ পছন্দের, কিন্তু এই শ্রীলঙ্কা ট্যুরে এত বৃষ্টি দেখেছি আর বৃষ্টিকে এত পরিমাণ অভিশাপ দিছি, এবার বাংলাদেশে বৃষ্টি আর বর্ষিত হবে কি না সেটা নিয়ে চিন্তা করতেছি। তো যাই হোক, এটা হলো আমাদের দ্বিতীয় হোটেল, যেটা কলম্বো শহরে, আর এটা হচ্ছে কোর্টিয়ার বাই ম্যারিয়ট। আর এখানে আমাদের খরচ পড়েছিল পার নাইট $85। Is our second hotel. এটা খুব সুন্দর। আমি ফার্স্টে ভেবেছিলাম এটা হয়তো বা আলমিরা, বাট দিস ইজ দ্য কানেক্টিং ডোর বাথরুম। হাই, what are you doing? No, come here. Then আমি ভাবছি যে এটা হয়তো বা আলমারি, বাট নাইস স্টোরেজ। সবচাইতে ভালো লাগছে ওদের পানির বোতলটা, এটা হচ্ছে কাচের পানির বোতল। ডোর ইজ সো কালার, আ বিগ উইন্ডো। পরিমাণ বৃষ্টি হচ্ছে, মানে কিচ্ছু দেখা যাচ্ছে, একদম মানে উড়ে চলে যাচ্ছে বৃষ্টিতে। থেকে এসেছি রাস্তায়, পুরোটা রাস্তা কিছু সময় প্রচন্ড পরিমাণে বৃষ্টি, মানে সামনে কি আছে তা দেখা যাচ্ছে না, কিছু সময় আবার একটু বৃষ্টি ঝরে আসছে এমন। It's a gift shop with very colorful decoration. এই হোটেলের নিচে মার্কেট, তারপরে হচ্ছে পার্কিং, এন্ড তারপর 9th ফ্লোর থেকে এর মেইন হোটেল। বেশ পপুলার কিছু শপ আছে এখানে। আমি বডি শপ থেকে একটা টি ট্রি অয়েল কিনি, আর হচ্ছে জিলবা থেকে একটা সিলভারের ব্রেসলেট নিয়ে পদ্মা। ক্রিসমাস ট্রি। এরপর আমরা গ্রাউন্ড ফ্লোরে যাই, ওখানে হচ্ছে কার্গিল ছিল, আর কার্গিল সিমস লাইক বাংলাদেশের স্বপ্ন সুপার শপ, অ্যান্ড এটার ব্রাঞ্চ পুরো শ্রীলঙ্কাতেই আমি দেখেছি। ফুড কোর্ট অ্যান্ড সুপার শপ। ট্রু ফিশ, ওয়াও, কত বড় মাছের পিস। Fruits, 375 rupee. এই যে সেই অরেঞ্জ কোকোনাট, অ্যান্ড এখানে ম্যাঙ্গো আছে, নারাঙ্গি, স্মল হিল নারাঙ্গি, ড্রাগন ফ্রুট। What is this? Sorsap, one kind of, দেখতে অনেকটা ডুরিয়ানের মতো। অনেক ধরনের ম্যাঙ্গো আছে তো এখানে। ওয়াও, এই যে ওদের লাল কলা। ইয়েস, এটা কিনেছ? কোথায় যাচ্ছ? বৃষ্টি পড়ছে ঘরে? ঝড় তুফান, এখন হচ্ছে বৃষ্টি, আর ইনি ঘরে ছাতা নিয়ে বসে আছে। স্ট্রবেরি গুলা, মানে বাংলাদেশে আমরা যে স্ট্রবেরি গুলো কিনি সেগুলোর কালার আর এটার কালার হিউজ ডিফারেন্স। দেন একটা ম্যাঙ্গো নিয়েছে, ম্যাঙ্গো আছে। আর এখানে সবচাইতে বেশি ভালো লাগছে যেটা, সেটা হচ্ছে এখানে যার যতটুকু ইচ্ছা সে ততটুকু কিনতে পারে। কেজিতে কেজিতে কিনতে হবে, নয়তো আমাকে মানুষ কি বলবে, এটা আসলে ভাবাটা ঠিক না। আমার যতটুকু ইচ্ছা আমি ততটুকু কিনবো। আজকে আমি একটা জিনিস খাইতে ইচ্ছা করছে, কালকে সেটা আমার না খাইতে ইচ্ছাই করতে পারে। তো এখানে যে কোনো ফ্রুটস, ভেজিটেবলস, ফিশ, মিট সব কিছুই এখানে 100 গ্রাম থেকে শুরু। 100 গ্রাম করে ওরা প্যাক করে প্রাইস ট্যাগ দিয়ে রেখে দেয়, যার দরকার সে 200 গ্রাম। ভালো লাগছে। আর এখানে হচ্ছে বাবুর জন্য 2টা ইয়োগার্ট নিচ্ছি, কারণ হচ্ছে ও এখানের কিছু খাইতে পারছে না বলতে ফ্রাইড রাইস নিয়েছিলাম,
বাট হচ্ছে ফ্রাইড রাইসটা খুবই হার্ড ছিল। দুপুরেও আমি রাইস নিছি, সেটাও খুব শক্ত ছিল। আমাদের বাংলাদেশে হোটেলে যেমন শক্ত থাকে তার চেয়ে আমার কাছে মনে হয়েছে একটু বেশি শক্ত। আমি নিজের চাবাইতে চাবাইতে চাপা ব্যথা হয়ে গেছিলো টাইপ। তো এই হচ্ছে, এটা আমি এখন খাবো। সকালেও বৃষ্টি। ব্রেকফাস্ট শেষ করে এক মগ কফি নিয়ে আশপাশটা একটু দেখে নিলাম। বাজে 10:30। হোটেল থেকে রোড ক্রস করলেই এই টেম্পলটা। লেটস গো। এই মন্দিরের নাম গঙ্গারামা সীমা মালাকা। অনেকে একে মিনি গঙ্গারামায়া মন্দিরও বলে। নর্মালি এখানে ফরেনারদের প্রবেশ করতে ছোট্ট একটা টোকেন লাগে, যার প্রাইস হচ্ছে 400 রুপি। বাট কেন যেন তারা আমার কাছ থেকে কোনো টাকাই চায়নি। আই রিয়েলি ডোন্ট নো হোয়াই। সীমা মালাকা হচ্ছে গঙ্গারামায়া টেম্পলেরই একটি অংশ, আর এটি মেইনলি মেডিটেশনের জন্য বেশি ইউজ করা হতো। দিস টেম্পল ইজ কনস্ট্রাক্টেড অন 3 প্ল্যাটফর্মস ওভার দ্য ওয়াটার। মন্দিরের এখনের যে ডিজাইনটা, এটাকে রিডিজাইন করা হয়েছিল 1976 সালে, আর এটাকে রিডিজাইন করেন শ্রীলঙ্কান আর্কিটেক্ট জিওফ্রি বাওয়া। অ্যান্ড মন্দিরটি রিকনস্ট্রাকশনের জন্য ফান্ড দিয়েছিলেন শ্রীলঙ্কান মুসলিম বিজনেসম্যান S.H. মুজাহি অ্যান্ড হিজ ওয়াইফ ইন মেমোরি অফ দেয়ার সন আমির S. মুজাহি। সুন্দর না, হয়নি বৃষ্টি হয়নি, বাতাস, উইন্ড, স্লোলি। এটা ফ্লোরটা দেখলে মনে হয় শ্যাওলাধারা, কিন্তু একটু শ্যাওলাধারা। গাছের বিশাল বড় একটা বট গাছের নিচে কি সুন্দর ধ্যানরত আমার গণেশ। এটা ভয় পাচ্ছে, অলওয়েজ এরকম করে। এখান থেকে বেরিয়ে হোটেলের আরেক পাশ দিয়েই আরেকটা মন্দির আছে, আর সেটা আর কিছু না, দ্য ফেমাস গঙ্গারামায়া টেম্পল। এটাই কি গঙ্গারামায়া কিনা? বললো যে হ্যাঁ, এটাই ফেমাস গঙ্গারামায়া টেম্পল। এখানে এক পাশে জুতা রাখার জন্য জায়গা আছে, আর সেখান থেকেই মেইনলি টিকিটটা কিনতে হয়। আমি সেখানে অনেকক্ষণ ওয়েট করেছি, বাট কেউ আমার কাছে কেন জানি না কোনো টিকিটই দেয়নি। উল্টো আমাকে দেখায় দিল যে এখান দিয়ে তুমি চলে যাও ভেতরে। আমি জানি না কেন। শ্রীলঙ্কাতে যখন কোনো মন্দির, চার্চ বা মসজিদে ঘুরতে যাবেন, তখন অবশ্যই সকাল সকাল বেরিয়ে যাবেন। সকাল প্রায় 8টার মধ্যেই এরা ওপেন করে দেয় গেট, অ্যান্ড তখন প্রেয়ার টাইম চলে। তো তখন বেশ ভিড়টা একটু কম থাকে, এরপরই ট্যুরিস্টদের ভিড় শুরু হয়ে যায়। সো আই থিঙ্ক সকালে চলে যাওয়াটাই ভালো, আর সকালে খুব একটা পিসফুল অ্যাটমসফিয়ার থাকে। গঙ্গারামা টেম্পল একটি শ্রীলঙ্কার অন্যতম গুরুত্বপূর্ণ এবং প্রাচীন মন্দির। এই মন্দিরের বয়স প্রায় 120 বছর। Now this temple serves as a place of Buddhist worship and a learning center, including old people's home and vocational school and an orphanage. বিভিন্ন দামি দামি কষ্টি পাথর বা হচ্ছে হোয়াইট মার্বেলের মধ্যে এখানে অনেক পুরাতন ঐতিহ্যবাহী জিনিস, যেমন এটা একদম কালো পাথরের মধ্যে বিশাল বড় এক স্ট্যাচু। শেষ নাই, যে দেখো
মন্দিরটি বেশ বড় আর এতে রয়েছে মিউজিয়াম, লাইব্রেরি, রেসিডেন্সিয়াল হল সহ আরও অনেক কিছু। আসলে পদ্মকে নিয়ে একা একা আমি পুরোটা ঘুরে দেখতে পারিনি। Leaving Gangaramaya temple, I felt a sense of peace. It's a truly inspiring place that offers a glimpse into the beauty of Buddhist culture and architecture. I highly recommend a visit to Gangaramaya temple to anyone seeking a peaceful and enriching experience. It's a place where you can connect with your inner self and appreciate the beauty of Buddhist culture. দুপুরে আমরা এই সুন্দর রেস্টুরেন্টে বৃষ্টি দেখতে দেখতে লাঞ্চ করি। এদিকে হোটেলের 9 তলায় বেশ কিছু হলও রয়েছে যেখানে একটি হিন্দু তামিল বিয়ে হচ্ছিল। আর এভাবেই আমাদের কলম্বোতে একটি দিন শেষ হয়ে যায়। বৃষ্টিতে আমাদের ক্যান্ডি যাত্রা, হাতিদের অনাথালয়ে ভ্রমণ ও শ্রীলঙ্কান স্পাইস গার্ডেন ট্যুর দেখতে লাইক সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। টিল দেন, কিহিনের নাম।